আজকে স্পেশালি একটি হালুয়া তৈরি করা হবে। সারা দেশে এখন থেকেই অনেক বেশি হালুয়ার অর্ডার, আলহামদুলিল্লাহ। তো আমরা হালুয়া প্রস্তুতের জন্য প্রথমে বলের ভিতরে মধু নিয়েছি এবং আরও মধু নেওয়া হচ্ছে। মোটামুটি 4.5 কেজি মধু আমরা নেব ইনশাল্লাহ। প্রথমেই মধু নিয়ে তারপরে পরবর্তী রেমিডিগুলো, ভেষজগুলো আমরা মেশাবো আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন আপনার এখানে যে পাত্র, সে পাত্রের ওজন বাদ দিয়ে মোটামুটি 4.5 কেজি মধু আমরা এখানে নিয়ে নিয়েছি। মধু একটু বাড়িয়ে নিচ্ছি যাতে হালুয়াটা আরও বেশি সুস্বাদু হয় এবং যাতে নরম হয়। অনেক সময় কমপ্লেন আসে যে হালুয়া শক্ত হয়ে যায়, তো এই জন্য আমরা কিছু মধু অতিরিক্ত দিয়ে নিলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথমেই আমরা মকরদোষ দিয়ে নিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে মধুর উপরে মকরদোষ দিচ্ছি। আসলে এইভাবে কিন্তু আপনাদের হালুয়া বানানো কোনো কবিরাজ বা হেকিম দেখাবে না, ঠিক আছে? আপনারা হয়তো মকরদোষের নাম শুনেছেন, এটা কিন্তু সিন্দুরের মতো লাল, হ্যাঁ, খুবই সুন্দর এবং খুবই পাওয়ারফুল একটা ভেষজ। প্রথমে আমরা এটা দিয়ে নিলাম মকরদোষ, তারপর একটু নেড়ে নিব। চামচের সাহায্যে এটা মধুর সাথে মিশিয়ে নিচ্ছি। অলরেডি মিশে গেছে। মকরদোষটি মধুর সাথে এমনভাবে মিশে গেছে, এখন পুরা রক্তবর্ণ কালার চলে আসছে। আপনারা যদি এখানে উপস্থিত থাকতেন দেখতে পাইতেন একদমই লাল টকটক করছে। এখন আমরা মকরদোষ মিশানোর পরে ঘি দিচ্ছি, একদমই খাঁটি ঘি, আলহামদুলিল্লাহ। ঘি দেখেন এত সুন্দর, মিশতে চায় না। এখন আমরা এটা আস্তে আস্তে নেড়ে মিশিয়ে নিব। প্রথমে দিলাম মধু, তারপর দিলাম মকরদোষ, এবার দিচ্ছি ঘি। যারা প্রশ্ন করেন ভাই কিভাবে তৈরি করেন, আজকের ভিডিওটি স্পেশালি তারা কিন্তু দেখতে পারেন। এবং যারা ওষুধ তৈরি করে, আপনাদের পরিচিতর ভিতরে কেউ যদি এরকম থাকে, তাদেরকে আপনারা মেনশন বা শেয়ার করে দেখার সুযোগ করে দিতে পারেন। দেখুন না কি সুন্দর দেখাচ্ছে। তো অবশ্য কাজও হবে ইনশাল্লাহ, একদমই ভিতর থেকে রোগটাকে ভালো করার জন্য কাজ করবে। কি কি রোগ ভালো করবে সেটা আমরা কিছুক্ষণ পরেই বলবো ইনশাল্লাহ, সঙ্গেই থাকুন। দেখুন আমরা কিভাবে ওষুধটি তৈরি করি, তাহলে যে জিনিসটা আপনি খাবেন দেখার প্রয়োজন আছে। দেখেন এখানে কিন্তু শুরু থেকে হাতের কোনো স্পর্শ লাগেনি, আলহামদুলিল্লাহ। একদমই সুন্দরভাবে এবং যত্ন সহকারে আমরা তৈরি করছি স্পেশাল শাহী হালুয়া। প্রিয় ভিউয়ার্স, আপনার মিশানো হয়ে গেছে ঘি সুন্দর করে। এবার আমরা পাউডার দিচ্ছি, মিক্স পাউডার। এখানে আপনার 45 ধরনের ভেষজ রয়েছে। আমরা ইতিপূর্বে 30 ধরনের ভেষজ দ্বারা ওষুধগুলো তৈরি করেছি। একাধিকবার ভিডিওতে বলা ছিল যে আমরা 30 ধরনের গাছ দিয়ে বানাচ্ছি। তো এবার এই হালুয়াটি ইনশাল্লাহ 45টা গাছ আরও 15টা গাছ বৃদ্ধি করে তৈরি করা হচ্ছে। এই 30 ধরনের ভেষজ একত্রিত করে এটা প্রথমে মিশানো হয়েছে। মিশানোর পরে যে এখন আমরা মধু, মকরদোষ এবং ঘি এই মিশ্রণের উপর ঢেলে দিলাম। এখন আস্তে আস্তে এটা আমরা নেড়ে হালুয়া তৈরি করব। এটাই আরও কিছু কাজ করবে, আমি এখন কাজগুলো বলি। এই হালুয়াটি যে সকল ভাইদের শুক্রাণু কম, ঠিক আছে, বিভিন্ন মেডিকেল টেস্টে ডাক্তাররা বা বিভিন্ন রিপোর্টে বলেছে যে আপনার শুক্রাণুর পার্সেন্টেজ কম বা শুক্রাণু উৎপাদন হয় কম, স্পেশালি এটা কিন্তু তারা খেতে পারবেন। এটা প্রচুর শুক্রাণু বৃদ্ধি করবে। অনেক সময় এটাকে আমরা শুক্রাণু হালুয়া বলে থাকি। এছাড়া যাদের টাইমিংয়ের সমস্যা, আমি তো বারবার ভিডিওতে এই কথাটা বলেই থাকি যে টাইমিংয়ের জন্য আপনি নিশ্চিত থাকেন, আপনি এত সুন্দর টাইমিং পাবেন, এত বেশি টাইমিং পাবেন, আপনি অবাক হয়ে যাবেন। এমনও বলতে পারেন আহারে এই ওষুধ যদি আগে খাইতাম তাহলে বিবির কাছে আর লজ্জা পাইতে হইতো না, ঠিক আছে? তো এটা ইনশাল্লাহ 15 থেকে 20 মিনিট আপনার টাইমিংটা বৃদ্ধি করবে স্থায়ীভাবে ইনশাল্লাহ। এছাড়া উত্থানজনিত সমস্যা, মানে যারা একবার গেলে দ্বিতীয়বার যেতে পারেন না, লিঙ্গ শক্ত হয় না, দাঁড়ায় না, বা দাঁড়াইলেও একাই নুয়ে যাচ্ছে, এই সমস্যাটা কিন্তু সেরে যাবে ইনশাল্লাহ। তারপরে পাতলা বীর্যটি অবশ্যই গাঢ় হবে। প্রস্রাবের ক্ষয় থাকলে সেটা তো বন্ধ হবেই। যে সকল ভাইদের অতিরিক্ত স্বপ্নদোষের কারণে চেহারা নষ্ট হয়ে গেছে, তাদের এই স্বপ্নদোষ বন্ধ হবে।
যে সকল ভাই অতিরিক্ত হস্তমৈথুন করেছেন, হস্তমৈথুনের কারণে যাদের একদম লিঙ্গ এক কথায় 12টা বাজায় ফেলছেন, লিঙ্গ ছোট হয়ে গেছে, রগগুলো ঢিলা হয়ে গেছে, অন্ডকোষ ঝুলে গেছে, হ্যাঁ, গোড়াটা চিকন হয়ে গেছে, নিজের লিঙ্গ নিজেরই দেখলে ভালো লাগে না, বিরক্ত লাগে। হ্যাঁ, অনেকে বলে ভাই ছোট বাচ্চাদের মতো হয়ে গেছে। তো এই জাতীয় রোগী কিন্তু এই হালুয়াটা অবশ্যই খাবেন। আশা করি আপনাদের ভিতর থেকে রোগটি ভালো হবে। দেখেন ভাই, আমরা কিন্তু ভিডিওটি A to Z দেখাইলাম আপনাদেরকে। আমরা কিন্তু এখানে গাছগাছন্তি দ্বারা, মধু দ্বারা, ঘি দ্বারা ওষুধটি তৈরি করে দিচ্ছি। এইরকম ন্যাচারাল প্রাকৃতিক ওষুধ আপনাকে ভাই কেউ তৈরি করে দিতে পারবে বলে আমার জানা নাই। আর দিলেও তারা ভিডিও তৈরি করে দিতে পারবে না আপনাকে, কারণ সে কি মিশাচ্ছে সে কিন্তু বলবে না। আরেকটি কথা বলি, সেটা হলো এই হালুয়াটা এত সুন্দর ফ্লেভার, এত সুন্দর সুঘ্রাণ, আপনি যখন ঘরে এই হালুয়াটির কৌটা খুলবেন, পুরা ঘর মশলা এবং সুগন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখুন কিভাবে মিশানো হচ্ছে। কিছুক্ষণের ভিতরে একটি ধূসর বর্ণ আসবে ইনশাল্লাহ, ধূসর বর্ণের কালার ধারণ করবে। প্রিয় ভিউয়ার্স, একদমই আমাদের ওষুধটি রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লাল বর্ণ ধারণ করছে। এটা কিন্তু যখন আর একটু মধু খেয়ে নেবে, গাছগাছালি যখন মধুটা টেনে নেবে, তখন একটু শক্ত হবে। হ্যাঁ।